ভিডিওর শুরুতে দেশ ও দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি ভাইয়েরা সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভাই এমন একটা টপিকের উপর আমি কথা বলতে চাইতেছি যে টপিকটা আসলে আমার মতো সাধারণ নগণ্য একজন মানুষ আলোচনা করার যোগ্যতা রাখে না। আসলে আমার সাধারণ মাথা থেকে আমি যতটুকু বুঝতে পারছি অতটুকু আমি উপস্থাপন করছি। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমি সবার কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিস্তারিত আলাপটা সকলে মনোযোগ সহকারে শুনবেন। দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, ভালো চলের। সাম্প্রতিক সময় দেখা যাইতেছে আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে কিছু দুষ্কৃতিকর এমন মন্তব্য ছড়াচ্ছে যারা স্বৈরাচারের দালাল ছিল। বর্তমানে এরা ছাত্র সেজে প্রকাশ্যে এসে আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে এরা অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা চালাই যাইতেছে, যেগুলা আসলে আমরা আশা করিনি। বাংলাদেশটা খুব ভালো যাচ্ছে, ভালো চলতেছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে। সরকার যথেষ্ট চেষ্টা করতেছে দেশটাকে আগের চেয়ে ভালো করার জন্য। আমরা সাধারণ বর্তমানে এমন একটা ইস্যু তৈরি হচ্ছে, এমন একটা সিচুয়েশন এসে পড়ছে, আমরা হাত দিতে গেল ছাত্র আন্দোলন, মুত্তাম গেল ছাত্র আন্দোলন, তুফান হয়েছে ছাত্র আন্দোলন, বৃষ্টি হয়েছে ছাত্র আন্দোলন, ফুটবল খেলা হয় না ছাত্র আন্দোলন। আর ভাই, প্রত্যেক ইস্যুতে যদি আন্দোলনে ডাক দাও, প্রত্যেকটা ইস্যু ছোটোখাটো হাজারো ঘটনা ঘটবে, কত কিছু হইবে যাইবে, প্রত্যেকটা ইস্যু নিয়ে তো আর আন্দোলন করা যায় না। আন্দোলনটাকে এমন এক নিম্ন পর্যায়ে নিয়ে এসছে তারা, যে প্রত্যেকটা বিষয়ে আন্দোলন করতে করতে এখন আর আন্দোলনের কথা শুনলে মানুষের ঘৃণা জন্ম হয়। আন্দোলনকে আর ভালো চোখে দেখে না মানুষ। আরে ভাই, একটু বোঝার চেষ্টা করো। উনি শিক্ষামন্ত্রী হয়েছে, উনি চেষ্টা করতেছে শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নতি করার জন্য, শিক্ষা মানটাকে উন্নত করার জন্য। ওনার তরফ থেকে উনি যথেষ্ট চেষ্টা চালিয়ে যেতেছে। আসলে একজন অভিভাবক কখনো চায় না তার পরিবারের সদস্যরা নগণ্য হোক, জঘন্য হোক, নিম্ন শ্রেণীর হোক। উনি ওনার দিক থেকেও যথেষ্ট চেষ্টা করতেছে কীভাবে শিক্ষাটাকে সামনের দিকে অগ্রসর করা যায়। তোমরা যদি এভাবে অপ্রীতিকর ঘটনা ঘটাও, কথায় কথায় আন্দোলনের ডাক দাও, আসলে এটা শোভনীয় নয়, ভালো কোনো কাজ না। অতএব আমি আমার জায়গা থেকে বলবো, আসুন আমরা সবাই একসাথে এক হয়ে দলবল নির্বিশেষে কীভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায়, কীভাবে দেশটা ভালো চলে, কীভাবে ভালো চলবে, ওই দিকে আমরা সকলে পারলে সরকারকে বা সরকার প্রতিনিধিদেরকে উপদেশ দিই। কথায় কথায় আন্দোলন ডাক দিয়ে না, সুন্দরভাবে আমরা সকলেই পারি সকলের অবস্থান থেকে সরকার বা সরকার দলীয় লোকদেরকে আমরা সুপরামর্শ দেওয়ার মতো বা আমাদের সুযোগ সুবিধা রয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তো সকলের জায়গা থেকে আশা করি সরকারকে পরামর্শ দিবেন। আর ইনশাল্লাহ সরকার চেষ্টা করতেছে দেশটা ভালো করে চালানোর জন্য। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে আসুন সবাই আমরা একসাথে হয়ে সরকারকে সুপরামর্শ দিই যে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। আজকের মতো আমি মোহাম্মদ তাজুল ইসলাম হাজারি এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রাখি। ধন্যবাদ সবাইকে।